মাদারীপুর শিবচরে দেশের বন্যা কবলিত জেলাগুলোর মানুষের জন্য তহবিল ও গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ। মাদারীপুর প্রতিনিধি জানান, আজ সকাল থেকে শিবচর পৌর মার্কেট সংলগ্ন নন্দকুমার স্কুল মোড়, পৌরসভা মোড়, বাহাদুরপুর বাস স্ট্যান্ড, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবচরের শিক্ষার্থী মানবিক শিবচর এক্সপ্রেস সহ শিবচর উপজেলার শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বন্যার্তদের সাহায্যের জন্য ফান্ড সংগ্রহ করেছে। এতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এখন পর্যন্ত ত্রাণ সামগ্রিক শুকনো খাবার, ওষুধের পাশাপাশি কাপড়, আগুন জ্বালানোর জন্য গ্যাস, মোম, লাইট সহ বন্যা কবলিতদের জন্য খাদ্য সামগ্রী সংগ্রহ ও নিজ উদ্যোগে দিয়ে আসছে। তারপরে যে খাবার টাবার তো শুকনো খাবার ফেলতে পারো, তোরা যেমন ধর খেজু মোড়ে একটা আর পাঁচশোর একটা আর এই একটা তোরা আসস, তোর সবাই ক্যাম্পেনিং করে একটু এটা ক্লিয়ার করে দিস। আর তোরা আসবি সবাই দিবি, সেখানে বসবি, ঠিক আছে? ঠিক আছে, সব উঠছে রে ভাই, আমি কাউকে একটু টাকা কেমনে শোনো শোনো ভাইয়া। বাবা মা ভাই টাকা দিলে পড়া যায়, এরকম না। এগুলো সবই জামা কাপড়, কিন্তু এগুলো কি করতে হবে যখন সব কমপ্লিট হয়ে যাবে, জায়গায় সব খুলে কোনটা এর সাইড কোনটা এর, হ্যাঁ সম্ভব। সেটা আমার মহিলা একসাথে তুলে দেবে, মহিলাদেরটা ওরা বুঝবে না। পরে হচ্ছে গিয়া সাইজটা লেখা নিজেদের অ্যারেঞ্জমেন্ট এটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিয়াজ রহমান মানবিক শিবচর এক্সপ্রেসের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহ করতেছি শিবচর ক্যাম্প থেকে। আমাদের শিবচর, পাঁচচর এবং বাহাদুরপুরে 3টা ক্যাম্প আছে। আমরা এই ক্যাম্পের মাধ্যমে যত জনগণ আছে আমাদের এই ক্যাম্পে খাদ্য সামগ্রী, পশু খাদ্য, শিশু খাদ্য সব দিয়ে যাচ্ছেন। এবং আজকে আমরা শেষ ক্যাম্প চলতেছে। আপনারা সবাই বিলম্ব না করে বন্যাদুস্থ মানুষের পাশে দাঁড়ান। আমাদের ক্যাম্পে এসে যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী দিয়ে যান। আর আমাদের ক্যাম্পে সারা রাত অক্লান্ত পরিশ্রম করতেছে প্রায় 100 থেকে 200 কর্মী জামা কাপড়, খাবার দ্রব্য বাছাই করতেছে এবং প্যাকেজিং করতেছে। শিবচরবাসীর যত লোকজন আছেন সবাই যদি মনে করেন আমাদের হেল্প করবেন, তাও সদর আমন্ত্রণ আপনারা এসে আমাদের সহযোগিতাও করতে পারবেন। আমি আপনাদের পাশে আছি, আপনাদের ডাইনে বামে যখন আমাকে প্রয়োজন হবে আমি আপনাদের সাথে থাকবো। এলাকার জনসন্তরণের কাজ হোক, সমাজসেবী কাজ হোক, সামাজিক কাজ হোক, সব কাজের ভিতরে আমি আপনাদের পাশে সাথে থাকি, আমি আপনাদের সাথে কাজ করবো ইনশাআল্লাহ। এখন গতকালকে আমাদের একটা সিদ্ধান্ত অনুযায়ী একটা আলোচনা হয়েছে যে বেশি দেরি করা সম্ভব না, আবার যেহেতু কালেক্ট করতেছি টাকা পয়সাও একটা বিষয়, তাড়াহুড়ো সম্ভব না। এই জন্য আগামী বুধবারটাকে আমরা ধার্য করছি। তো বুধবারটাকে ধার্য করে আমরা আমাদের কার্যক্রম, আলহামদুলিল্লাহ আমার সাথে অনেকে যুবকরা আলোচনা করতেছে, সবাই টাকা উঠেছে। আর টাকাটা আমিও আমার ব্যক্তিগত দায়িত্বে এবার নিতেছি না, আমরা ওই যে দায়িত্ববান বিশ্বস্ত আমানতদারি যারা আছেন যাদেরকে, তাদের কাছে আমরা দায়িত্ব দিছি যে আপনারা ভাই টাকাগুলো রাখবেন, আপনারা আমার ঠিক আছে আমার কারণে আসবে, আমিও পুরো দায়িত্বটা এই যে নাহিয়ান রিফাত এই যে এরা এই আগে যে কোনো টাকা এটাই আমিও আপনাদের জন্য বলছি যে আমি এগুলো দায়িত্ব কোনো ব্যক্তি এই জন্য আমানতদারিতার সাথে, যেহেতু এটা একটা মানুষের আমানত, গরিব দুঃখীদের আমানত, কোনোভাবেই যেন কোনো কারণে যেন এখান থেকে কোনো খেয়ানত আমাদের দ্বারা না হয়, এই জন্যই কিন্তু বিশ্বস্ত মানুষগুলোকে আমরা দায়িত্বগুলো দিছি বা তারা সেই টাকাগুলো আমানতদারিতা দ্বারা রাখছে। তো আগামী বুধবারকে আমরা সামনে রাখছি। তো এর মধ্যে যদি আমরা ওলামায়ে কেরাম এবং যুব সমাজ যারা আছে সবাই এর মধ্যে আমরা একটা বৈঠক করতে পারি, যে আমাদের সোমবারে একটা বৈঠক হয়তো বা আমরা করতে পারি, যেহেতু বুধবার যেহেতু আমরা যাব, বেশি দেরিও করা যাবে না, যেহেতু পানিও নেমে যেতেছে। এখন
আবার আরেকটা বিষয় যে কি নিয়ে যাব, এখন তাদের মুড়ি চাল দরকার নাই, আমি মুড়ি নিয়ে গেলাম, তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না। ওইখানে বাংলাদেশের যে বড় বড় যারা কাজ করতে সবার সাথে তো আমার চেনা জানা, তাদের সাথে যোগাযোগ করতেছি যে প্রতিদিন তাদের চেঞ্জ হবে মুহূর্তগুলো, যে এই মুহূর্তে তার কি প্রয়োজন হবে। তো আমরা যখন যাব আমরা এরকম ভাবে আমাদের অভিজ্ঞতা সব কিছু নিয়ে যাব, ওই সময়টার জন্য তাদের যেই জিনিসগুলো প্রয়োজন হবে আমরা সেগুলো যেন তাদেরকে দিতে পারি। কি বলেন ইনশাআল্লাহ? এই জন্য আমরা এটা একসাথে হয়ে কিভাবে কাজটা, এটা একসাথে আমার অনেক জায়গা থেকে টাকা পয়সা ওরা মাশাআল্লাহ উঠাইতেছে, আমি চাইতেছি সবগুলো এক জায়গায় আসে, এক জায়গায় দেখো ভাই, আমরা অনেক ছাত্র ভাইরা 1 লাখ টাকা কালেকশন করে 1.5 লাখ করে চলে গেছে, তারা কিন্তু বুঝে নাই, কারণ চলে গিয়ে কিন্তু ওই কাজটা কিন্তু তারা হয়তো করতে পারে সম্পূর্ণ আমরা যেটা অ্যামাউন্ট হয়। তারপর আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, যারা যাবে, আমি জানি না এটা আপনাদের কাছে, আমাদের সিদ্ধান্ত ছিল যেহেতু যারা যাবে আমরা প্রত্যেকে নিজ খরচে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি, কারণ যেহেতু এটা আমানতের টাকা, তো আমানতের টাকাটা যদি আমরা আমাদের পিছনে ব্যয় করি, আমরা যতটুকু কমাবো ততটুকু তাদেরকে বেশি দিতে পারবো। এই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাটা আমরা যারা যাবো তারা আমরা মোটামুটি নিজ, আর এমন হইতে পারে একজনে যাওয়ার সামর্থ্য নাই কিন্তু সে ভালো একটা কর্মী, আমরা আমাদের টাকার থেকে তাকে আমরা সাথে করে নিয়ে যাই ওইখানে।